নমস্কার বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজ আপনাদের সাথে শেয়ার করব গ্রামের মানুষ কিভাবে চাষবাস করে খায়। সঙ্গে থাকো বন্ধুরা। তো এই ধানগুলো এখন এখানে গাছ বেরিয়ে গেছে, সেহেতু এখানে ছড়ানো হচ্ছে। আমার বাবা ওখানে ছড়াচ্ছে পাতলা পাতলা করে যেমন দরকার। এই ধানের গাছ বেরোনো কিন্তু খুব সহজ নয়। এগুলো বাজার দিয়ে প্রথমে ধানের যেরকমই কোম্পানির ধান চাষ করতে যায়, সেই কোম্পানির ধানের প্যাকেট কিনে এনেছে। আনার পর এগুলো প্যাকেট কেটে রৌদ্রে দিতে হবে, ঘন ঘন সেগুলোকে নাড়তে হবে। নাড়ার পরে 3 দিন জলে ভিজিয়ে রাখতে হবে। রাখার পরে কিন্তু এই ধানগুলো হাঁড়িতে বা বাঁশের ঝরা করে কলা পাতা বিছিয়ে সেই ধানগুলো ওর মধ্যে দিয়ে গরমে দিতে হয়। কম্বল, খড়, চটের বস্তা দিয়ে গরমে দিতে হয়। গরমে দেওয়ার পরে 3 দিন পর প্রতিদিন বার করে বিকালবেলা করে জল দিয়ে কিন্তু ধুয়ে দিতে হয়। দিয়ে আবার ফের গরমে দিতে হয়। দিলে এই যে ধানগুলো দেখছো না, এই ধানের কলাগুলো এরকমই বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পরে কিন্তু তখন জমি ঠিক করতে হবে। এই যে যেমন জমি ঠিক করেছে, এখানে আমার ভাই প্রথমে ওই যে বাঁশের মই দেখতে পাচ্ছ পুকুরে ভিজানো আছে, ওই বাঁশের মই দিয়ে প্রথমে এটা জমিটাকে পুরো মই দিয়ে নিয়েছে। নেওয়ার পরে আবার ওই তক্তা দিয়ে সমান করছে, যাতে যে মাটি আর জল মিশিয়ে যে ঘন হয়ে গেছে সেই জলগুলো যাতে থিতিয়ে চলে আসে। আর ড্রেন আছে, ওই ড্রেন দিয়ে জলগুলো চলে যাচ্ছে ওইখানে। আর আমি ওখানে ডিশ দিয়ে জলগুলো কমাচ্ছিলাম এতক্ষণ। এই সবগুলো কিন্তু আমার ভাই কাঠ দিয়ে সমান করছে, এখনও বাকি আছে। আর এই যে ভাগগুলো করা হয়েছে, এগুলোকে কিন্তু আমরা খটি বলি। এই খটিতে ওইভাবে ধান ছড়িয়ে দিতে হবে। দিলে ধানগুলো বসে গিয়ে তোলা গাছ হবে। সেই তোলা বড় হলে কিন্তু আমরা গরমের জন্য রোয়া হবে। আর ওইখানে কিন্তু বর্ষার চাষ হয়েছে। পশ্চিমবঙ্গে কিন্তু 2 রকমের চাষ হয়, একটা গরমের চাষ হয় ধান চাষ, আর একটা বর্ষার চাষ হয়। সাধারণত বর্ষার চাষে কিন্তু মানুষ খুব একটা লাভবান হয় না, কিন্তু গরমের চাষে অনেকটাই লাভ হয়। তো আমাদের এরকমই জমি ঠিক করে নেওয়া হয়েছে, নিয়ে মই দিয়ে তক্তা দিয়ে সমান করে ধান ছড়ানো হচ্ছে। আমাদের কিন্তু 2 রকম ধান আছে। যে ধানটা ছড়াচ্ছে এখন, ওটা কিন্তু স্বর্ণশিয়া, খুবই ছোট ছোট ধান। ওই ধানটা তোমাদের সাথে শেয়ার করব। কেমন কলা হয়েছে দেখো আমাদের ধান গাছের। এখানে রৌদ্র পাচ্ছে বলে কিন্তু ঢাকাতে রেখেছি। এটা কিন্তু শিয়া ধান। অনেকেই কিন্তু ধান চেনে না, আমি ধান চিনি, বেশ কয়েকটা ধানই চিনি। এটা হচ্ছে শিয়া ধান, রৌদ্র পেলে শুকিয়ে যাবে গাছগুলো। আর এটা হচ্ছে জোনাকি ধান। এই 2 রকম ধান আমাদের এবছরে গরমে চাষ করা হবে। আর এখানে তোলা হবে। মাঝে মাঝে পাখিরা কিন্তু এই ধান খেতে খুব ভালোবাসে। পাখি, ইঁদুর কিন্তু ধান নষ্ট করে, তোলা গাছ কেটে দেয়। কচি কচি গাছ হলে মিষ্টি মিষ্টি খেতে হয়, তো সেই জন্য ইঁদুরদের ভালো লাগে খুব। সেই জন্য ধানগুলো কিন্তু ইঁদুররা এসে খেয়ে নেয়, নষ্ট করে, হেঁটে ধানগুলোকে চাপা দিয়ে দেয়, বক আসে। আমরা এখানে জাল দিয়ে ঘিরে দেবো, রাউন্ডটা জাল দিয়ে ঘিরে দেবো। দিলে অতটা হয়তো আর ক্ষতি করবে না, তাদেরও তো খাবার দরকার বেঁচে থাকতে গেলে। তো সেই জন্য আমরা আজকের এইগুলো করছিলাম। ওই দেখো আমার ভাই কি সুন্দর করে মাটিগুলো টেনে তক্তা দিয়ে সমান করছে। আমরা গ্রামের মানুষ, আমাদের চাষবাস করেই খেতে হয়। আর ওদিকে আমার বাবা ধান ছড়াচ্ছে, ওই দেখো ধান ছড়াচ্ছে। ওই 3টে খটি ধান ছড়ানো হয়ে এসছে প্রায়, আর এইগুলো ধান ছড়াতে বাকি আছে। এই ড্রেন দিয়ে জল যাচ্ছে, ওইখানে থালা রাখা আছে, ওই থালা দিয়ে আমি জলটা ছেঁচে এপারে ফেলে দেবো। কারণ যেন এই জলগুলো যদি থেকে যায়,
তাহলে এই জলগুলো আস্তে আস্তে কিন্তু এই যে খটি আছে ধান ছড়াচ্ছে এই ধানের উপরেই চলে যাবে, গেলে ধানগুলো নষ্ট হয়ে যাবে, গাছ আর হবে না। সেক্ষেত্রে আমরা জলগুলো পুরো শুকিয়ে মানে কমিয়ে দেবো, একদম পুরো শুকনো থাকবে, শুধু ধানগুলোই থাকবে। কয়েকদিন পর এসে দেখবো যে ধানগুলো সবুজ সবুজ দুটো করে পাতা দিয়ে গাছ বেরিয়েছে, যেরকমই ধান গাছ বেরোয়। অনেক জায়গায় নষ্ট ধান এমনি পড়ে থাকলে যেরকমই গাছ বেরোয় ওরকমই ধান বেরোবে। তারপর সার দিতে হবে, জল দিতে হবে, পরে পরে আরও ভিডিও দেবো যখন আসবো এখানে। আপাতত এই কাজ চলছে এখন। এখন বাজে কিন্তু ঘড়িতে প্রায় দেখতে পাচ্ছি না, এখন 12টা কিন্তু 22 বাজে। আর আমরা সকাল থেকে আমার ভাই ওগুলো ভাই আর বাবা মিলে মই দিল, ওই যে তোমাদের দেখালাম বাঁশের তৈরি মই ওটা। আগে আমার বাবা কিন্তু ছোটোবেলায় আমাদের যখন চাষ হতো, এখানে তোলা তো এবছরে ফেলছে, যখন চাষ হতো ওই ছোটোবেলায় ওই মইয়ের ওপরে বসিয়ে আমাদেরকে টানতো যাতে মাটি সমান হয়ে চলে আসে। অনেক জায়গায় মাটি অসমান থাকে, তো সে তো ওখানে মইয়ের ওপর বসলে টানলে মাটিটা সমান হয়ে চলে আসে, উঁচু নিচু বোঝা যায়। আরও এই সুবিধা, আরও কেউ কেউ কলা গাছ দিয়ে মই দেয়। আমাদের বাড়িতে যেহেতু বাঁশের তৈরি মই আছে, সেহেতু আমরা বাঁশের ওই মই দিয়েই মাটিটা সমান করি। অনেকে কলা গাছ দিয়ে করে। হ্যাঁ, কলা গাছ দিয়ে যখন অনেকটা জমি যখন রোয়া হবে, এই তোলাগুলো তুলে নিয়ে গিয়ে যখন রোয়া হবে তখন আমরা কলা গাছ দিয়ে মই দেবো। আপাতত এগুলো ভেরি টানা আছে, আর এই জল আসছে দেখতে পাচ্ছ তোমরা, ওই ভেরি দিয়ে কিন্তু জল আসছে। জলটা গিয়ে ওখানে খাঁড়ি হবে, আর আমি ওখানে গিয়ে জলটা ছিঁচে বাইরে ফেলে দেবো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত ভিডিওটা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। গ্রামের আরও বিভিন্ন নানা রকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এইভাবে আমরা চাষ করি। আর এই চাষ করার পরে তোলা যখন বড় হয়ে যায় তখন মহিলাদের দিয়ে মা কাকিমারা জেঠিমারা মিলে খোঁড়া নিয়ে এখানে জল দেওয়া হয়, দিলে খোঁড়া নিয়ে যেরকমই শাকের বাজারে শাক কিনতে পাওয়া যায় তাড়ি তাড়ি করে, সেরকমই তোলাগুলো ওরকমই তুলে তুলে তাড়ি তাড়ি করা হয়। করার পরে মাঠে বস্তা ভর্তি করে নিয়ে গিয়ে ছড়িয়ে দিলে পুরুষ লোকেরা তখন সেই রোয়াগুলোকে রোপণ করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমরা আমাদের কাজ গুছিয়ে নিই, পরবর্তী অন্য কোনো ভিডিও তোমাদের সাথে দেখা করছি। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।